হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে এসেছি ৩টে ব্র্যান্ডেড কোম্পানির চকোবার আইসক্রিম নিয়ে। একটা কেভেন্টার্স, একটা মাদার ডায়েরির কোম্পানির চকোবার আইসক্রিম অ্যান্ড আরেকটা হলো কোয়ালিটি ওয়ার্ল্ডসের চকোবার আইসক্রিম। তো এই ৩টে ব্র্যান্ডেড কোম্পানির আইসক্রিমে কত দাম এবং কী ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয় সেটাই আমি আজকে দেখাবো, কারণ আমরা সবাই এই আইসক্রিমগুলো কিনি, খাই এবং বাচ্চাদেরও খাওয়াই। তো এইটা কেভেন্টার্স, এইটা মাদার ডেয়ারি কোম্পানির, যেটার মধ্যে যার দাম হচ্ছে ৩৫ টাকা এবং এটা আছে, পরিমাণ আছে, কোয়ান্টিটি আছে হচ্ছে তোমার 75 ml, 50 গ্রাম, 50 গ্রাম। আচ্ছা, এবার কোয়ালিটি ওয়ার্ল্ডসের যে চকোবার, তার প্রাইস হচ্ছে 20 টাকা, 20 রুপিস। আর এর কোয়ান্টিটি হচ্ছে আছে 50 গ্রাম, মানে ওই 75 ml। এই দুটো আমরা মোটামুটি একই কোয়ান্টিটির পাচ্ছি, কিন্তু দাম এটার একটু কম, 20 টাকা। আর মাদার ডেয়ারির দাম আমরা দেখলাম 35 টাকা। এইটার দাম কম, 20 টাকা। আর এইটা একই কোয়ান্টিটি, কিন্তু দাম বেশি, 35 টাকা। আমরা কেনার সময় দামটাই সবার আগে দেখি, কোনটা কম দাম কোনটা বেশি দাম। দাম ক্ষেত্রে মাদার ডেয়ারির বেশি। আচ্ছা, এবার চলে এসেছি কেভেন্টার্সে। কেভেন্টার্সেরও দাম আমি যদি দেখি, ওই আপনাদের 25 টাকা থেকে 28 টাকার মধ্যে পড়ে। এখানে দামটা আমি যতটা দেখতে পাচ্ছি 25 থেকে 28-এর মধ্যে, 28 টাকার মধ্যে। এবং এর কোয়ান্টিটি হচ্ছে আছে আপনার এর থেকে একটু কম, কোয়ান্টিটিতে কম, কিন্তু দামে কোয়ালিটি ওয়ার্ল্ডসের থেকে দাম একটু বেশি এবং মাদার ডেয়ারি থেকে একটু কম, কোয়ান্টিটিও কম আছে। এটার মধ্যে 70 ml আছে কেভেন্টার্সে। আচ্ছা, এইবার আমরা যদি দেখি এদের কি ইনগ্রিডিয়েন্ট আছে, তাহলে দেখব মাদার ডেয়ারি কোম্পানি চকোবার 100% মিল্ক ইউজ করে করা হয়েছে এবং কেভেন্টার্স কোম্পানির যে চকোবার, সেটার মধ্যেও মিল্ক সলিড মেইন ইনগ্রিডিয়েন্ট। যেখানে কোয়ালিটি ওয়ার্ল্ডসের চকোবারের মধ্যে আমরা যদি ইনগ্রিডিয়েন্ট দেখি, এটাকে এরা বলেই দিচ্ছে ফ্রোজেন ডেজার্ট, ইটস নট আইসক্রিম। এটাকে এরা আইসক্রিম বলে না, কিন্তু মাদার ডেয়ারি বা কেভেন্টার্স এরা এটাকে আইসক্রিম বলছে। কারণ এরা যে ইনগ্রিডিয়েন্টটা এর মধ্যে ইউজ করে, তার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট যখন আমরা দেখি, আমরা যদি একটু ঘুরিয়ে দেখি ইনগ্রিডিয়েন্ট, সবসময় আমি মনে করি কিছু খাওয়ার আগে ইনগ্রিডিয়েন্টটা আমাদের ভালো করে দেখা উচিত। যেখানে আমরা দেখি এদের মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মিল্ক সলিড, ওয়াটার আছে, চকলেট কম্পাউন্ড আছে, চকো সলিড আছে, মিল্ক সলিড আছে এবং স্টেবিলাইজার, এমালসিফায়ার, যেগুলো সব আইসক্রিমের মধ্যে থাকে সেগুলো আছে। কিন্তু প্রাইমারি এবং মেন ইনগ্রিডিয়েন্ট এদের মিল্ক সলিড আমরা ইনগ্রিডিয়েন্টে দেখতে পাচ্ছি। আর যদি আমি সেম কেভেন্টার্স কোম্পানির আইসক্রিমে দেখি, এদেরও মিল্ক সলিডস হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট, সুগার, চকলেট ফ্লেভার, কোটিং, স্টেবিলাইজার, এমালসিফায়ার, দিস কাইন্ড অফ কেমিক্যাল সব তাতেই থাকে, সব আইসক্রিমে থাকে। কিন্তু এবার কোয়ালিটি ওয়ার্ল্ডসের ইনগ্রেডিয়েন্টে আমরা দেখব, যখন দেখব ফার্স্ট অফ অল এরা বলেই দিচ্ছে এটা একটা ফ্রোজেন ডেজার্ট এবং ইনগ্রেডিয়েন্টে মেন এদের রয়েছে ওয়াটার রয়েছে, আর দেন আমরা দেখব পাম অয়েল রয়েছে। পাম অয়েল হচ্ছে এদের মেন ইনগ্রেডিয়েন্ট। আর এদের মিল্ক সলিডটা সামান্য পরিমাণে দেওয়া থাকে টেস্টের জন্য, যেটা এদের মেন ইনগ্রেডিয়েন্ট না। মেন ফ্যাটটা এদের মিল্ক সলিড থেকে, মিল্ক ফ্যাট ইউজ হয় না, ফ্যাটটা আসে পাম অয়েল থেকে বা অন্যান্য যে কোনো ভেজিটেবল অয়েল থেকে। যখন মেন ফ্যাটটা আসে তখন সেটাকে ফ্রোজেন ডেজার্ট বলে, আইসক্রিম বলা হয় না। এই হলো এই 3টে কোম্পানির 3টে একই রকম আইসক্রিমের রিভিউ, ইনগ্রিডিয়েন্ট এবং দাম। দাম আমরা দেখে কিনি সবসময়। আমার মনে হয় কেনার সময় একটু ইনগ্রিডিয়েন্টটাও দেখে কেনা উচিত, বিকজ আমরা নিজেরা খাই, আমরা বাচ্চাদের খাওয়াই। কী খাচ্ছি, কেন খাচ্ছি, দেখে খাওয়া উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন।